এই পোস্টারটা এখানে মসজিদ নববীর গুম্বদে হাজারার ছবি, এখানে কাবা ঘরের ছবি, এরপর এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নিজে মাটিতে 100 বার পড়ে যান, অসুবিধা নাই, এটা যেন না পড়ে। আমরা মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে বিরিয়ানি নিয়ে যখন বাসার দিকে যাই, আমাদের পায়ের নিচে অসংখ্য হ্যান্ডবিল পড়ে যায়। এরপর আমরা যখন এগুলো মসজিদে দিই দাওয়াত দেওয়ার সময়, আমাদের দাওয়াতগুলো দেওয়ার সময় হাতে হাতে যখন গেইটে দিই, বাচ্চারা ফেলে ফেলে চলে যায়। ঠিক কিনা বলেন? আমার নবীর গুম্বদে হাজারা, এটাকে যদি আমরা পাই, আমরা নিজের গায়ে চামড়া দিয়ে জড়িয়ে রাখবো যাতে ধুলা না পড়ে। সুতরাং আমরা শত শত মাহফিল করি, হেদায়ত হয় না, কারণ একটা জায়গায় আমাদের মিস্টেক থেকে যায়। ঠিক কিনা বলেন তো? এই মিস্টেক আমাদের রিকভার করতে হবে। মাহফিল যারা আয়োজন করে তারা সহজে মাহফিলে বসে না। মাহফিল যারা আয়োজন করে তাদের উচিত অন্য কাজ সব আগে ভাগে শেষ করে নিজেরা মাহফিলে বসে যাওয়া। কারণ আপনি নিজে আয়োজন করলেন, আপনি কিছুই শুনলেন না। ঠিক কিনা বলেন তো? আমরা মনে করি যে মাহফিলে আমি আয়োজক, আমার গলায় ব্যাচ আছে, আমাকে কোনো কাজ করতে হবে, ওয়াজ শোনা যাবে না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে, আমার ব্যাচ গলায় আছে মানে আমার কাজ আছে, ওয়াজ শোনার জন্য আমি না। আমার দায়িত্ব মানুষ ঠিক করা, লাইট ঠিক করা, বিরিয়ানির ডেক ঠিক করা, হুজুর রিসিভ করা, এগুলো আমরা আগে করে ফেলবো যাতে আমি নিজে মন ভরে ওয়াজ শুনতে পারি। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল কামায় আর একদল কামায় আর জমায়। ঠিক কিনা বলেন তো? একদল কামায় কিন্তু জমাইতে পারে না। প্রতিদিন কামাচ্ছে ঠিক, কিন্তু ঋণ হচ্ছে আবার। আরেক দল কামায় কিছু জমায়। এটা টাকার ক্ষেত্রে যতটুকু জরুরি, এর চেয়ে ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি জরুরি। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং সতর্কতার সাথে খবর রাখো, দেখো আগামী কালের জন্য কি প্রেরণ করছো। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহকে ভয় করো। এই আয়াতে আল্লাহ দুইবার বলেছেন আল্লাহকে ভয় করো। আরো জোরে, আল্লাহ কয়বার বলেছেন? 2 টাইমস। প্রথমবার আল্লাহ শুরুতে বলছেন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। আবার বলছেন কালকের জন্য কি পাঠাচ্ছ খবর নাও। আবার বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো সবকিছুর ব্যাপারে তোমার মনে হচ্ছে তোমার বাবা জানে না, তোমার মা দেখে না, তোমার উস্তাদ তো স্কুলে তোমাকে তো দেখছে না, তোমার শিক্ষক তো কলেজে তোমাকে দেখছে না, তোমার বড় ভাই তো অফিসে তোমাকে দেখছে না, কিন্তু তোমার আল্লাহ সার্বক্ষণিক তোমাকে দেখছে। ঠিক কিনা? জোরে কথা বলে। আল্লাহ দেখেন কি দেখেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা কি কারো দেওয়া ক্ষমতা না নিজে নিজে ক্ষমতা? নিজে নিজে ক্ষমতা। আল্লাহ প্রতি সেকেন্ডে আল্লাহ দেখছেন আপনি কি করছেন, কি বলছেন, কি খাচ্ছেন, কি দিচ্ছেন, কি নিচ্ছেন, কি ভাবছেন। এটার খবর আছে কার? কার কাছে খবর আছে? আল্লাহর কাছে খবর আছে। তাহলে আজকের দিনের যুব সমাজ, জাস্ট এই আয়াতের সাথে যদি আজকের যুব সমাজকে আমি একটু বিবেচনা করি, টোটাল আমরা সবাই লস বিজনেসম্যান। এখানে আমরা যারা আছি সবাই লুজার। লুজার কেমনে? এই যে 12ই নভেম্বর, মাত্র 3 থেকে 3.5 ঘন্টা পরে 12ই নভেম্বর শেষ হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা?
জাস্ট 12ই নভেম্বর উইল টোটালি 12 নভেম্বর গন শেষ। মাগরিব যখন হয়েছে অ্যাকর্ডিং টু অ্যারাবিক সিস্টেম 12 নভেম্বর শেষ হয়ে গেছে। অ্যাকর্ডিং টু ইংলিশ রাত 12টা 11:59 12ই নভেম্বর শেষ। এখন আপনি বলছেন আমি একজন এটা হচ্ছে ড্রাই ওয়াশের দোকানদার, অনেক লাভ করেছি। আপনি বলছেন আজকে 12 নভেম্বরে আমি হোটেল ব্যবসা করে অনেক ইনকাম করেছি। উনি বলছেন আমি টেইলার্সে অনেক কাপড় সেলাই করেছি। ইনি বলছেন আমি 12 নভেম্বরে অনেকগুলো সাউন্ড সিস্টেম ভাড়া দিয়েছি। উনি বলছেন আমি 12 নভেম্বরে অনেকগুলো লাইটিং বিভিন্ন জায়গায় লাইট ভাড়া দিয়েছি। আরেকজন আছে এখানে লুকিয়ে, যার খবর আমি আপনি জানি না, আল্লাহ জানেন। উনি এখন মনে মনে বলছেন 12 নভেম্বরে আমি আজকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়েছি। 12 নভেম্বরে আজকে সকালবেলা আমি কোরআন তিলাওয়াত করেছিলাম। 12 নভেম্বরে আমি আজকে প্রত্যেক নামাজের পর 33 বার জিকির করেছি। 12 নভেম্বরে আজকে আমি দুজন ফকিরকে একটু কিছু দেওয়ার সুযোগ হয়েছে। 12 নভেম্বরে আমি একজন আত্মীয়কে দেখতে যাওয়ার সুযোগ হয়েছে। 12 নভেম্বরে আমি ব্যবসা সফল করে ফেলেছি। আমার আখিরাতে কালকের জন্য আমি অনেক কিছু পাঠাতে পেরেছি।